हाई फ्रेंड्स वेलकम टू माई चैनल। आज के आमी तोमादेरके छोटो बाच्चादेर हेडबैंड बानिये देखाबो। এই যে এটা আমি বাচ্চাদের সাইজের বানিয়েছি, তোমরা চাইলে বড়দের সাইজেও বানাতে পারো, শুধু এইটা একটু বড় রাখবে। চলো তোমাদেরকে বানিয়ে দেখাই, আমার ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখো আমি কিভাবে বানাই। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক ও কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে দেবেন। চলো বানিয়ে দেখাই আমি কিভাবে বানাই। এটা আমি কুরুশ দিয়ে বানিয়েছি, আর এখানে আমি 3 প্লাই উল ইউজ করেছি। এই যে 3 প্লাই উল ইউজ করেছি। এই যে আমার কুরুশ নম্বর। চলো তাড়াতাড়ি বানিয়ে দেখাই কিভাবে বানাই। প্রথমে আমি স্লিপ নট বানিয়ে নেব। এই যে এইভাবে চেন নেব 7 1 2 3 4 5 6 7। আমি এখানে 7 চেন নিয়েছি, দিয়ে আমি এই ফার্স্ট চেন ছেড়ে সেকেন্ডের চেনে আমি হাফ ডাবল ক্রোশেট করব। এই নিয়ে এইভাবে এবং তারপরের চেনে নেক্সট চেনেও আমি হাফ ডাবল ক্রোশেট করব। প্রতিটা চেনে আমি এতটা পর্যন্ত হাফ ডাবল ক্রোশেট করব। এই যে 4 5 এই লাস্ট 6। টোটাল আমার 6টা ঘর হবে। এই যে এইভাবে তারপরে চেন 1 ব্যাক সাইড করে আমি এই যে এই ঘরটা আছে, এই যে এখানেও আমি হাফ ডাবল ক্রোশেট করব। এইভাবে আমি পুরো রাউন্ড হাফ ডাবল ক্রোশেট করব। প্রতিটা ঘরে হাফ ডাবল ক্রোশেট, টোটাল আমার 6 বার আর হবে। 1 2 3 3বার করেছি। 4 3 4 এই 5 এই সবার শেষে একটা ঘর আছে। এই যে এই 6 এই 6 আবার চেন 1 সাইড করে এখানে এই ঘরে হাফ ডাবল ক্রোশেট, তারপরেও হাফ ডাবল ক্রোশেট, যে এই 5 নম্বর ঘর, আর এই সবশেষে এই 6 নম্বর ঘর। আমি এইভাবে হাফ ডাবল ক্রোশেট করতে করতে যাব, কিছুটা করে নেব। এইভাবেই এরকমভাবে হাফ ডাবল ক্রোশেট করে নেব আমি।
এখানে আমি করে নিয়েছি এতটা, এই যে এখানে আমি এতটা করে নিয়েছি। এই যে আমি এখান থেকে আমি মেপে নেব। এখান থেকে আমার টোটাল আমি এতটা, এই যে 10.5 পর্যন্ত করেছি এতটা। এই যে এরমভাবে জয়েন্ট করে একবার মেপে নেব, এরমভাবেও একবার মেপে নেব। এই যে এতটা আসছে 5.5। আমি এখানে সূচের মধ্যে উল ভরে নিয়েছি। এবার এটাকে আমি জয়েন্ট করে দেব, এই যে এইভাবে। এর মধ্যে এরমভাবে নিয়ে এরকম এর মধ্যে দিয়ে আবার এটাকে বের করে নেব। এই যে ভি সাইজগুলো যে আছে চেনের ওর সাথে এখানে আমি ওই সাইডের ভি সাইডে আমি অ্যাটাচ করে দেবো। আবার সেম এই যে এখান থেকে নিয়ে এখানে আমি অ্যাটাচ করে দেবো। এই লাস্ট স্টিচ এর সাথে এই যে লাস্ট স্টিচের এরমভাবে নিয়ে আমি জয়েন করে দেবো। এই যে এইভাবে আরও একবার এরকম নিয়ে এরকম করে জয়েন্ট করে দেব। দিয়ে এখান থেকে আমি এরকমভাবে জয়েন করে নেব। দিয়ে এখানে আমি কাঁচি দিয়ে কাট করে নেব। বড়দের জন্য বানাতে চাইলে তখন একটু একটু বেশি করে বানিয়ে নেবেন, একটু বেশি লম্বা হয়ে যাবে। এটা যেহেতু আমি বাচ্চাদের জন্য বানিয়েছি তাই জন্য এটা একটু ছোট সাইজের করেছি আমি। নেক্সটে আমি এখানে হোয়াইট উল ইউজ করব। এখানে আমি স্লিপ নট বানিয়ে নেব, স্লিপ নট বানিয়ে নেব আগের মতো বানিয়ে আমি চেন 13 নেব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। এখানে আমি এরকমভাবে মেপে নেব দু সাইডে, এরকম এ সাইডে একটু এক্সট্রা এক সাইডে একটু এক্সট্রা এরকমভাবে মেপে নেব আমি। নিয়ে আমি আগের মতো সেম 1 চেন স্কিপ করে সেকেন্ডের চেনে আমি হাফ ডাবল ক্রোশেট করব। এই যে এইভাবে পুরো চেন হাফ ডাবল ক্রোশেট করে করে যাব। এই যে এইভাবে পুরো চেন আমি হাফ ডাবল ক্রোশেট করে নেব।
আগের মতো আমি পুরো চেন হাফ ডাবল ক্রোশেট করে নেব। এই যে আমি পুরো চেন হাফ ডাবল ক্রোশেট করে নিয়েছি। আমি চেন নেব 1, নিয়ে টার্ন করে নেব, নিয়ে এখানেও আমি হাফ ডাবল ক্রোশেট করব। ফার্স্ট স্টিচ, সেকেন্ডেও আমি হাফ ডাবল ক্রোশেট, এই থার্ড, আমি এখানে সব চেনগুলো হাফ ডাবল ক্রোশেট করে নেব পুরো লাস্ট পর্যন্ত। এই যে এইভাবে, এই যে আমি লাস্টের দিকে এসেছি, এখানে আমার আর একটা স্টিচ আছে, এখানে হাফ ডাবল ক্রোশেট। আর এই যে সব শেষে আমি নিয়েছিলাম, এখানেও আমার 1 স্টিচ আছে, তাই এখানেও আমি হাফ ডাবল ক্রোশেট। আবার চেন 1 নেব, নিয়ে ব্যাক সাইড করব, করে আবার এখানে হাফ ডাবল ক্রোশেট। আমি এইভাবে কিছুটা করে করে যাব, ও কিছুটা করার পরে আমি আপনাদের দেখাচ্ছি। এইভাবে হাফ ডাবল ক্রোশেট করে করেই আমি যাব। প্লিজ আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক ও একটা কমেন্ট করবেন প্লিজ। আমি এইভাবে হাফ ডাবল ক্রোশেট করে করে কিছুটা করে নেব। এই যে আমি এতটা পর্যন্ত করে নিয়েছি, এবার আমি কাট করে নেব এটা। এই যে আমি দেখিয়ে দিচ্ছি কতটা করে নিয়েছি, কতটা পর্যন্ত। এই এতটা, 3 থেকে 3 ইঞ্চি থেকে একটু বেশি আমি করে নিয়েছি এতটা পর্যন্ত। এবার আমি এইটা এই সাইডে এর সাথে অ্যাটাচ করে দেবো, এভাবে জুড়ে দেব। ওখানে আমি সাইডে এরমভাবে এটা এরমভাবে জুড়ে দেব। দিয়ে আমি এখানে কাট করে নেব এটা। এই যে, আর এদিকে এটাও সেম ভাবে একইভাবে আমি জুড়ে নেব। একইভাবে জুড়ে নেব, জুড়ে এখানেও সেম ভাবে কাট করে নেব। এখানে সেম ভাবে কাট করে নেব। এই যে আমার হয়ে গেছে। এবারে আমি এটাকে এই সাইড দিয়ে এরমভাবে তুলবো, এবার এই সাইড দিয়ে এরমভাবে তুলবো, দিয়ে বোর মতো করে নেব। এই যে এরকম এই সাইড দিয়ে এরমভাবে নিয়ে এরমভাবে এখান থেকে আমি আটকে নেব, অ্যাটাচ করে নেব এরমভাবে। এইভাবে এখানে আটকে নেব। এবার আমি এটাকে এরমভাবে ফোল্ড করে নেব। ফোল্ড দিয়ে এখানে এর সাথে আমি অ্যাটাচ করে দেব।
এর সাথে ভালো করে অ্যাটাচ করে এখানে অ্যাটাচ করে দেব। এই যে আমি কাঁচি দিয়ে কাট করে নিয়েছি দুটো, এরকমভাবে করে দিয়ে আমি এই পোর্শনে আমি সাইডেও লাগাতে পারো, মাঝখানেও লাগাতে পারো। আমি এরকমভাবে এই মাঝখানে লাগিয়ে নেব, এরকমভাবে দিয়ে এই সুচ সাইড থেকে আমি এটাকে তুলব, এই যে এইভাবে। সাইড দিয়ে এরকমভাবে নিয়ে এখানে পিছনে আমি ভালো করে আটকে নেব, এরকমভাবে গিট দিয়ে দেব, দিয়ে কাট করে নেব আমি কাঁচি দিয়ে কিছুটা কাট করে আমি এটার সাথে এটা জুড়ে দেব ভাবে। দিয়ে আমি এটাকে কাঁচি দিয়ে কেটে নেব, এটা যে আমি এখানে এটা কেটে নিয়েছি। যে আমার রেডি হয়ে গেছে খুব ইজি সিম্পলভাবে এই বাচ্চাদের হেডব্যান্ড। এই যে প্লিজ আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক ও কমেন্ট করবেন, আর দয়া করে একটা সাবস্ক্রাইব করে দেবেন। যে বাচ্চাদের হেডব্যান্ড রেডি।